খ্যাতনামা মার্কিন সাময়িকা টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। ম্যাগাজিনে অধ্যাপক ইউনূসকে নিয়ে মুখবন্ধ লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মুখবন্ধে তিনি বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মুখে গত বছর স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতন হলে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। হিলারি ক্লিনটন আরও লেখেন, অনেক বছর আগেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে ক্ষমতায়নের পথ দেখিয়েছিলেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রূপরেখা না দেওয়ায় বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে মির্জা ফখরুল আশঙ্কা প্রকাশ করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বৈঠক নিয়ে সরকারের অবস্থান জানাতে গিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, এ বছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে অবশ্যই জাতীয় নির্বাচন হবে। এ সময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগেই নির্বাচনী রোডম্যাপ জানিয়ে দেবেন প্রধান উপদেষ্টা। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাবে তার অনেকটাই নির্ধারিত হতে পারে এ বৈঠকে। এমন ধারণা থেকেই প্রধান উপদেষ্টা বিএনপির বৈঠক নিয়ে বাড়তি আগ্রহ কৌতূহল ছিল রাজনৈতিক মহল আর সাধারণ মানুষের মাঝে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 2 ঘণ্টা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 7 সদস্যের বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বেশ কয়েকজন উপদেষ্টা আলোচনায় অংশ নেন। বৈঠকের বিস্তারিত জানাতে গিয়ে অসন্তুষ্টির কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকার প্রধানের কাছ থেকে আরও স্পষ্ট বার্তা আশা করে দেশবাসী। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। সংস্কার ইস্যুতে বিএনপি মহাসচিব দলের অবস্থান জানাতে গিয়ে বলেন, যেসব বিষয়ে ঐকমত হবে তার ভিত্তিতে জুলাই সনদ তৈরি হতে পারে। যে বিষয়গুলোতে ঐকমত হবে সব দলগুলোর, সংসদ দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। সরকারের মুখপাত্র হয়ে সংবাদ সম্মেলনে আসা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, জাতীয় নির্বাচন নিয়ে সরকারের অবস্থান আগেই স্পষ্ট করেছেন ডক্টর ইউনূস। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। যে কথাই বলুক না কেন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন, কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। শিডিউল ঘোষণা করার পর মোটামুটি 60 ডেজ দিলেই হয়। সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো তার অন্তত 2 মাস আগে আমাদেরকে রোডম্যাপটা ঘোষণা করতে হবে। তিনি এও জানান, অন্তর্বর্তী সরকার জুলাই গণহত্যার বিচার ও জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেব কিভাবে? বিএনপি সংস্কারের ব্যাপারে আন্তরিক জানিয়ে ডক্টর আসিফ নজরুল বলেন, ঐকমত্য কমিশনে দেয়া অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথেও একমত পোষণ করেছে দলটি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি। যুক্তরাষ্ট্রের এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সাথে বৈঠক শেষে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নিকোল চুলিকের সাথে আলাদা বৈঠক শেষে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, আগামী রোজার আগেই নির্বাচন চান তারা। আর মৌলিক সংস্কার না হলে নির্বাচনে যাবে কিনা ভেবে দেখার কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। গুলশানে যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। 3 দিনের সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশীয় প্রশান্ত মহাসাগরীয় উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু আর হেরাপ। ঢাকায় দূতাবাসের কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠক করেন নিকোল চুলিক। বিকেলে গুলশানে যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি হেড অফ মিশনের বাসভবনে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে মার্কিন প্রতিনিধি দলের সাথে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার আগামী 1 মাসের মধ্যে শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব। আমাদের পজিশনটা আমরা বারবার বলে যাচ্ছি ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই, এবং আমি যেটা একটু পরিষ্কার করে বলছি যে কারণে যে সংস্কারের কথাটা বলা হচ্ছে সেটা আগামী 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। কারণ সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে ঐক্যমত যেগুলোতে হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে। তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক উন্নয়ন সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে জাতীয় নির্বাচন, সংস্কার, নতুন শুল্ক নীতিমালা, সংখ্যালঘু নিরাপত্তা, রোহিঙ্গা ইস্যুতে জামাত ও এনসিপির সাথে আলাদা বৈঠক করেন এই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ বলেন, সংস্কার, নির্বাচন ইস্যুতে কথা হয়েছে। সারা দেশে বর্তমান প্রশাসন বিএনপির পক্ষ নেয় নির্বাচনের পরিবেশ নেই, তাই নির্বাচনের আগেই মৌলিক সংস্কারের কথা জানিয়েছে এনসিপি। আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি, এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। জামাতের আমিরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন যুক্তরাষ্ট্রের মন্ত্রীর সাথে। বৈঠক শেষে ডাক্তার শফিকুর রহমান বলেন, সংস্কার, নির্বাচন, যুক্তরাষ্ট্রের ট্যারিফ, আওয়ামী লীগের বিচার নিয়ে কথা হয়েছে। ডক্টর ইউনূসের প্রস্তাবনার বাস্তবায়ন চায় জামাত। আগামী রমজানের আগেই তারা নির্বাচন চান বলে মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছেন। সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। আগামী 18 এপ্রিল ঢাকা ত্যাগ করবেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।